ঘণ্টার গোপন বৈঠক শেষে বিস্ফোরণ, নবম পে স্কেলের খসড়া প্রকাশ, সরকারি চাকরিজীবীদের ভাগ্য বদলে যাচ্ছে এখনই। জানুন বিস্তারিত। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে পে স্কেলের সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিন। দৈনিক আজকাল 30/4/2026। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত চমকপ্রদ এবং বলা যায় সরকারি চাকরিজীবীদের জন্য একেবারে গেম চেঞ্জার আপডেট। এইমাত্র ৩ ঘণ্টাব্যাপী একনেক সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের উপস্থিতিতে প্রকাশ করা হয়েছে বহুল প্রতীক্ষিত নবম পে স্কেলের চূড়ান্ত খসড়া। দীর্ঘদিন ধরে যেসব জল্পনা কল্পনা, আন্দোলন, দাবি আর প্রত্যাশা চলছিল তারই যেন এক বাস্তব রূপ আজ আমরা দেখতে পাচ্ছি। লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর চোখ এখন এই ঘোষণার দিকে, কারণ এই সিদ্ধান্ত শুধু বেতন বাড়ানো নয়, এটি তাদের জীবন মান, ভবিষ্যৎ নিরাপত্তা এবং সম্মানের সঙ্গে জড়িত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এখানে আমরা বিস্তারিতভাবে জানব এই খসড়ার মূল বিষয়গুলো এবং সেই সাথে যে ৩টি বড় সুখবর ঘোষণা করা হয়েছে সেগুলোর সম্পূর্ণ বিশ্লেষণ। প্রথমেই আসি এই খসড়া প্রকাশের পেছনের প্রেক্ষাপটে। গত কয়েক মাস ধরে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন বারবার দাবি জানিয়ে আসছিল নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং পুরনো পে স্কেলের সীমাবদ্ধতা কর্মচারীদের চাপে ফেলেছিল। এমন পরিস্থিতিতে সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে ধারাবাহিক বৈঠক ও আলোচনা চালিয়ে যায়। অবশেষে আজকের এই একনেক সভায় দীর্ঘ ৩ ঘণ্টা ধরে খুঁটিনাটি সব বিষয় নিয়ে আলোচনা শেষে একটি চূড়ান্ত খসড়া তৈরি করা হয়। এই খসড়ায় শুধুমাত্র বেতন কাঠামো নয়, বরং ভাতা, পেনশন, ইনক্রিমেন্ট সহ আরও নানা বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ৩টি সুখবর। প্রথম সুখবরটি হল সর্বনিম্ন বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি আনা হয়েছে। খসড়া অনুযায়ী ১৬ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য সর্বনিম্ন বেতন এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে তারা বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে পারেন। এটি শুধু একটি সংখ্যা বৃদ্ধি নয়, বরং নিম্ন আয়ের কর্মচারীদের জন্য একটি বড় স্বস্তি। এতদিন যারা সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন তাদের জন্য এই সিদ্ধান্ত সত্যি আশার আলো হয়ে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপ কর্মচারীদের কর্মস্পৃহা বাড়াবে এবং তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। দ্বিতীয় সুখবরটি আরও গুরুত্বপূর্ণ। পেনশন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। খসড়ায় উল্লেখ করা হয়েছে যে অবসরপ্রাপ্ত এবং অবসর প্রত্যাশী কর্মচারীদের জন্য পেনশন হার বৃদ্ধি করা হবে এবং পেনশন প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করা হবে। দীর্ঘদিন ধরে পেনশন নিয়ে যে জটিলতা এবং বিলম্ব ছিল সেটি দূর করার জন্য ডিজিটাল পদ্ধতি চালুর পরিকল্পনাও রয়েছে। এর ফলে একজন কর্মচারী অবসরে যাওয়ার পর দ্রুত তার প্রাপ্য অর্থ হাতে পাবেন, যা তার জীবনের শেষ সময়কে নিরাপদ ও সম্মানজনক করে তুলবে। এটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। তৃতীয় সুখবরটি হল বিভিন্ন ভাতা ও সুবিধায় উল্লেখযোগ্য বৃদ্ধি। এর মধ্যে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং বার্ষিক ইনক্রিমেন্টের হার বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। বিশেষ করে চিকিৎসা খাতে ব্যয় বাড়ার কারণে এই ভাতা বৃদ্ধি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। একই সাথে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি পাওয়ায় শহরাঞ্চলে বসবাসরত কর্মচারীরা বড় ধরনের আর্থিক স্বস্তি পাবেন। এছাড়া বার্ষিক ইনক্রিমেন্ট বাড়ানো হলে কর্মচারীদের আয় ধীরে ধীরে আরও বাড়বে, যা দীর্ঘমেয়াদে তাদের জীবন মান উন্নত করবে। এই খসড়া প্রকাশের পর ইতিমধ্যেই বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ এটিকে সময়োপযোগী এবং বাস্তবমুখী সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি আরও উন্নত করা যেত। তবে সামগ্রিকভাবে এটি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবেই বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন যদি এই খসড়াটি দ্রুত অনুমোদন পেয়ে বাস্তবায়ন হয় তাহলে দেশের প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে এবং কর্মচারীদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি হবে। এটি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এখন প্রশ্ন হল এই খসড়া কবে থেকে কার্যকর হবে? সভা
সভা শেষে অর্থমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে খুব শীঘ্রই এটি আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে প্রকাশ করা হবে এবং একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়ন শুরু হবে। ধারণা করা হচ্ছে এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হতে পারে, যাতে সরকারের উপর অতিরিক্ত চাপ না পড়ে এবং কর্মচারীরাও ধীরে ধীরে এর সুফল ভোগ করতে পারেন। এই বিষয়টি এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে এবং সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন চূড়ান্ত ঘোষণার জন্য। সবশেষে বলা যায়, নবম পে স্কেলের এই চূড়ান্ত খসড়া শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটি একটি সামাজিক ও মানবিক উদ্যোগ। এটি প্রমাণ করে যে সরকার তার কর্মচারীদের কল্যাণে সচেতন এবং তাদের জীবনের মান উন্নয়নে প্রতিশ্রুতবদ্ধ। তবে এখন দেখার বিষয় এই প্রতিশ্রুতি কত দ্রুত বাস্তবায়নে রূপ পায় এবং কর্মচারীরা কবে থেকে এর বাস্তব সুফল পেতে শুরু করেন। প্রিয় দর্শক, আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে এই আপডেটটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার মতামত কি? আপনি কি এই খসড়ায় সন্তুষ্ট নাকি আরও কিছু প্রত্যাশা করছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।